নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পটল চিংড়ি। তো এই পটল চিংড়ি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। একদম কম উপকরণ, কম মশলা দিয়েই রান্নাটা করব। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো মতো ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নেব। যদি আমার রান্নাটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন। তো চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু পটল মানে চিংড়ি দিয়ে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয়, খুব ভালো লাগে। আমাদের বাড়িতে পটল রান্না হলে চিংড়ি দিয়েই করা হয়। কেন কি এমনি আলু পটলের ডালনাটা খেতে চায় না। তো চিংড়ি দিয়ে কিংবা ডালের বড়া দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। একদম মানে ঘরোয়া রান্না, এটা সবার বাড়িতেই আমাদের হয় এরকম রান্না। তো আমি যেভাবে বাড়িতে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, তুলে ধরি। তো চিংড়ি মাছটা দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আবারও তেল দিয়ে দেবো বেশ খানিকটা, দিয়ে পটলটা ভেজে নেব। তো আমার বাড়িতে আমি নিত্যদিনের মধ্যে যেরকম রান্না হয় সেটাই আমি পটলটা ভেজে নেব কাছে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই মানে অনেকে এমনি পটল খেতে চায় না, চিংড়ি মাছ করা যায়। আমি যে রান্নাগুলো শেয়ার করি মানে সেটা খেতে পছন্দ করে। ঘরে থাকা মানে যে কোনো জিনিস পটল ঘরে রান্না করলে খেতে, সেটা দিয়ে আর কি করা যাবে। একটু নুন ছড়িয়ে দিলাম, নুনটা দিয়ে খুব পটলটা খুব ভালো মতো ভেজে নেব। সামনে তুলে ধরি। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এবার লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। একটু নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে তাহলে কালারটা বেশ ভালো লাগবে, ভালো আসবে। তো হলুদটা দেওয়ার পর এবার খুব ভালো করে নাড়িয়ে নেব। একদম লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আলুগুলো দেখুন লাল লাল হয়ে গেছে, এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো কাঁচা চেরা লঙ্কা আর দুটো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো খুব সামান্য একটু মিষ্টি, চিনি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি একটু মিষ্টি দিলাম।
একটু নাড়াচাড়া করার পর এবারে দিয়ে দেবো একটা স্লাইস করে কেটে রাখা টমেটো, চৌকো করে কেটে রেখেছি, একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার মশলা দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো, নুন আর হচ্ছে হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেওয়ার পর একটু মানে জল দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য। তো দেওয়ার পর একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আদা জিরে বাটা 1 চামচ। মশলাটা জাস্ট একটু নাড়াচাড়া করে তারপরে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো। এবারে আলু পটলটা দিয়ে দেবো। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর এইভাবে আমাদের আমরা সবাই রান্না করে থাকি, একদম কম মশলায় রান্নাটা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, পুরো ভিডিও দেখবেন। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে আঁচ কমিয়ে 10 মিনিট মতো আমি ঢাকা দেবো। যেহেতু ভেজে নিয়েছি আলু আর পটলটা, ওই জন্য বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। তো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আঁচ কমিয়ে। তো দেখে নিই আলু কেমন সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। একদম রান্না শেষের দিকেই, রান্না একদম রেডি হয়ে গেছে। এরপর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে রান্না একদম রেডি। এবার একটা পাত্রে ঢেলে নেব। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আমার রেসিপিটি। আর আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।